দেখো শুরু করছি তাহলে। আজকে আমাদের টপিকটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা ভার্টিক্যাল মোশন পড়ব, মানে উলম্ব গতি। মানে আজকে আমরা যেটা পড়ব সেখানে আমরা একটা বস্তুকে হয় ওপরের দিকে ছুড়ব, না হলে সেটাকে নিচের দিকে ছুড়ব। ঠিক আছে? ভার্টিক্যালি আমরা মোশনকে আজকে স্টাডি করব, যেটা আন্ডার গ্র্যাভিটি হবে। যদি একটা বস্তুকে আমি ওপর থেকে নিচের দিকে ছুড়ে দিই, তাহলে বস্তুটা গ্র্যাভিটির আকর্ষণে নিচের দিকে পড়বে, আর ওপর দিকে ছুড়ে দিলেও গ্র্যাভিটির এগেনস্টেই ওপরে উঠবে। তো তাহলে শুরু করা যাক। দেখো, ফার্স্টে একটু থিওরি টাইপের কিছু জিনিস পড়িয়ে দিই এখান থেকে, দিয়ে তারপরে তোমাদের এই টপিকের ওপরে যে কটা প্রবলেমস রয়েছে মডিউলে, 5টা মতো মনে হয় অঙ্ক বাকি আছে আমার, সেটা করিয়ে দিয়ে কমপ্লিট করে দেবো আজকে। ভার্টিক্যাল মোশন দু রকমের হতে পারে। একটা হতে পারে হচ্ছে আপ থেকে ডাউন, আর একটা হতে পারে ডাউন থেকে আপ। দুই ধরনের হবে ভার্টিক্যাল মোশন। ঠিক আছে? আপ থেকে ডাউন মানে একটা বস্তুকে আমি ওপর থেকে নিচের দিকে ছুড়ে দিলাম, পড়ে গেল। ইউ স্পিডে ছুড়লাম, এখানে এসে ওর স্পিডটা যখন পড়ছে তার স্পিডটা ধরে নিলাম ভি, টাইম লাগছে ধরে নিলাম টি সেকেন্ড, আর কতটা হাইট থেকে ওটাকে ছুঁড়েছি হাইটটা ধরে নিচ্ছি এইচ। আচ্ছা, ওপর থেকে যখন নিচে ফেলবো তখন যত যাবে, যত নিচের দিকে নামবে, তত ওর স্পিড বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে, কারণ ওপর থেকে নিচে পড়লে গ্র্যাভিটির দিকেই যাচ্ছে, গ্র্যাভিটি ওকে টানবে এবং গ্র্যাভিটির আকর্ষণে কি হচ্ছে, ওর স্পিডটা কিন্তু বাড়বে। তার মানে ও কিন্তু একটা অ্যাক্সিলারেশন নিয়ে যাবে, যেই অ্যাক্সিলারেশনের ভ্যালু কিন্তু এখানে জি, যেখানে জি কে আমরা বলি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ, যার ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন এসআই। ঠিক আছে? তাহলে এখানকার ইকুয়েশন অফ মোশনগুলো আমি লিখতে চাই। সেম সমস্ত ইকুয়েশনগুলো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি যেরকম ছিল, শুধু এর জায়গায় জি বসিয়ে দেবো। অ্যাক্সিলারেশনের জায়গায় এখানে শুধু জি হবে। তারপরে আর একটা জিনিস, এস বলতে যেটা আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণ বুঝেছিলাম, সেটা এখানে হাইট। ঠিক আছে? তাহলে এইচ ইকুয়াল টু হয়ে যাবে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। থার্ড ইকুয়েশন হয়ে যাবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, টু এ এস এর জায়গায় টু জি এইচ। এই হয়ে যাচ্ছে আমাদের এখানকার তিনটে ইকুয়েশন, যেইগুলো দিয়ে আমরা অঙ্ক করব। নতুন করে আর এগুলো পড়ানোর কিছু নাই, বলারও কিছু নাই। ঠিক আছে? যেগুলো ফর্মুলা আমরা জানতাম সেইগুলোই আছে, শুধু এর জায়গায় জি বসিয়ে দাও, আর ডিসপ্লেসমেন্ট এস এর জায়গায় এইচ বসিয়ে দাও, বাকি ফর্মুলা তোমার সেম থাকবে। বেশ, এবার করি ডাউন থেকে আপ। ইউজ করে নিলাম কিছু একটা হাইট, উঠে গিয়ে এইখানে এসে ওর স্পিডটা হয়ে গেল সাপোজ ভি, তাতে সেকেন্ড। এবার যত নিচ থেকে ওপরের দিকে উঠবে গ্র্যাভিটির এগেনস্টে উঠবে, কারণ গ্র্যাভিটির জি নিচ, আর বস্তুর দিকে। ঠিক আছে? তাহলে এতক্ষণ কি যেগুলো বোঝালাম সেগুলো কি বোঝা গেছে? ওপর থেকে নিচ আর নিচ থেকে ওপরে, ঠিক আছে, ত্বরণ আর বন্ধনের ব্যাপারগুলো আছে। এই হচ্ছে আমাদের ছটা ফর্মুলা। আচ্ছা, নেক্সট, এবার আমরা এখান থেকে কিছু জিনিস ক্যালকুলেট করব। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। ফার্স্টে ম্যাক্সিমাম হাইট জিনিসটা কি?
যখন আমরা কোনো বস্তুকে নিচ থেকে ওপরের দিকে ছুড়বো তখন কি ঘটবে? বস্তুটার বেগ হ্রাস পাবে। হ্যাঁ, বেগটা কমবে। বেগটা কমতে 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 একটা হাইটে ওঠার পরে বস্তুটার বেগ কত হয়ে যাবে? 0 শূন্য। নো। 0। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি বস্তুটাকে আমি ইউ বেগে ছুঁড়েছিলাম উপরে, আর এখানে এসে বেগটা শূন্য হয়ে গেছে। যেখান থেকে বেগটা শূন্য হয়েছে সেই জায়গাটা থেকে বস্তুটা আবার কি করবে? গ্র্যাভিটির টানে আবার নিচে নামবে। নিচে নেমে যাবে। স্যার তার মানে এই যে হাইট অবধি ও যে উঠলো, এটাকে যদি আমি ক্যাপিটাল এইচ বলি, এই এইচটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইট। কারণ এর থেকে বেশি হাইট অবধিও যেতে পারছে না। তার মানে যে হাইটে গিয়ে বস্তুটার ভেলোসিটি হয়ে যাচ্ছে 0, সেই হাইটটাকে আমরা বলছি ম্যাক্সিমাম হাইট। তাহলে আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করি। ফর্মুলাটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই ফর্মুলাটা আমি ইউজ করছি। মাইনাস কেন? কারণ নিচ থেকে উপরে ছুড়েছি। আর ম্যাক্সিমাম হাইটে উঠে পার্টিকেলের ভেলোসিটি কি হয়ে যাচ্ছে? 0। তাহলে এই জায়গাটাতে ভেলোসিটিটাকে যদি 0 করে দিই, দিয়ে যদি আমি এখান থেকে এই এইচ এর ভ্যালুটাকে ক্যালকুলেট করি, এটাই হবে ম্যাক্সিমাম হাইট, ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে 2gh ইকুয়াল টু হয়ে গেল ইউ স্কোয়ার। তাহলে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ইউ স্কোয়ার বাই 2g। এই হয়ে যাচ্ছে আমাদের এখানকার ফর্মুলা, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ইউ স্কোয়ার বাই 2g। বোঝা গেল কি করে ম্যাক্সিমাম হাইট বের করছি? ম্যাক্সিমাম হাইটের কনসেপ্ট হচ্ছে যে হাইটে গিয়ে ওর ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে, পার্টিকেলটা থেমে যাচ্ছে যে হাইটের পর, যে হাইটে গিয়ে, এটাই হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তো ফাইনাল ভেলোসিটি 0 করে আমি হাইটের ভ্যালুটা বের করে নিলাম, সেটাই আমাদের ম্যাক্সিমাম হাইট। এই ফর্মুলাটাকে মুখস্থ রাখবো ডাইরেক্ট অঙ্ক করার জন্য। নেক্সট চলে যাই। দেখো বলেছে টাইম অফ অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে ওপরে উঠতে কতক্ষণ টাইম লেগেছে, বা বাংলায় যেটাকে আমরা বলি উত্থান কাল। একটা বস্তুকে যখন আমরা নিচ থেকে ওপরের দিকে ছুড়ে দেব ইউ স্পিডে, তখন ওপরের দিকে উঠতে উঠতে একটা হাইটে গিয়ে কিন্তু ও থেমে যাবে। তো এই ওপরে উঠতে ওর টাইম কতক্ষণ লেগেছে সেটাকে আমি ধরে নিচ্ছি t1। তাহলে তোমাকে এবার এই t1 এর ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে। ফর্মুলা এখানে দিয়ে দিচ্ছি v ইকুয়ালস টু ইউ মাইনাস ভিটি, যেহেতু নিচ থেকে উপরে তুলেছি। তাহলে আমি যদি এখানে ভেলোসিটির জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে আমার এখানে যে টাইমটা লাগবে দ্যাট ইজ t1, উত্থানকাল। তাহলে gt1 ইকুয়াল টু ইউ। তাহলে ওপরে উঠতে বা ম্যাক্সিমাম হাইটে যেতে আমার কত টাইম লাগছে? ইউ বাই জি। ইউ বাই জি, এটাকে আমরা বলবো টাইম অফ অ্যাসেট বা উত্থানকাল। ঠিক আছে, এইবার আমরা দেখব নেক্সট টপিকে টাইম অফ ডিসেন্ট বা টাইম অফ ফল। একটা বস্তুকে যখন আমি নিচ থেকে ওপরের দিকে ছুড়লাম, ও ম্যাক্সিমাম হাইটে গিয়ে কিন্তু থেমে গেল। তারপরে ওই হাইট থেকেই কিন্তু ও আবার গ্র্যাভিটির টানে আবার নিচের দিকে পড়বে। নিচ থেকে যদি ওপরের দিকে বস্তুটাকে ছুড়ে দিই, ওপরে উঠবে, উপরে উঠার পরে কিন্তু আবার নিচে নামবে। তো এর আগে আমরা যেটা বের করেছিলাম এই নিচ থেকে ওপরে উঠতে কত টাইম লাগে,
এবার আমরা বের করব এই ওপর থেকে নিচে আবার ফেরত আসতে কতক্ষণ টাইম লাগছে, টাইম অফ ডিসেন্ট বলা হচ্ছে যেটাকে, যেটাকে ধরে নিচ্ছি T2। আচ্ছা, আমি যদি পুরোটাকে এখানে ধরে নিই যে নিচ থেকে ওপরে ছুড়লাম, ওপরে উঠে আবার নিচে পড়লো, তাহলে এতে ওর ডিসপ্লেসমেন্ট কতটা হলো জানো? কে বলবে? 0 0 0 ডিসপ্লেসমেন্ট জিরো, ভেরি গুড। 0 নিচ থেকে উপরে ছুড়লাম, উপরে উঠে আবার নিচে পড়ে গেল, টোটাল ডিসপ্লেসমেন্ট আমার হয়ে গেল জিরো। তাহলে এইখানে আমি এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ফর্মুলা ফেলে এইখানে যদি আমরা এইচটাকে জিরো করে দিতে পারি, তাহলে পারে এখান থেকে যে টাইমটা ক্যালকুলেট হয়ে বেরিয়ে আসবে সেটা হচ্ছে নিচ থেকে ওপরে যাওয়া প্লাস ওপর থেকে নিচে আসা টোটাল টাইম। ক্লিয়ার? নিচ থেকে ওপরে উঠে আবার নিচে ফিরে আসতে টোটাল আমার ডিসপ্লেসমেন্ট জিরো হয়েছে, তাহলে ডিসপ্লেসমেন্টকে জিরো করে আমরা যে টাইমটাকে ক্যালকুলেট করব সেটা হবে আমার টোটাল টাইম, ওঠা প্লাস নামা মিলিয়ে। সেখান থেকে এর আগে আমি বের করেছি উঠতে কতটা টাইম লেগেছে, সেটা যদি মাইনাস করে দিই তাহলে পেয়ে যাব আমার নামতে কতটা টাইম লাগছে। তাহলে এখান থেকে আমার কাজ হচ্ছে টাইমটাকে ক্যালকুলেট করা। দেখো হাফ জিটি স্কোয়ার ইকুয়ালস টু ইউটি, একটা করে টি ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে টাইমের ভ্যালুটা পেয়ে যাচ্ছি 2u/g। এই 2u/gটা কি? এটা হচ্ছে টোটাল টাইম, এটাকে টোটাল টাইম বলতে পারি, টোটাল টাইম, বা এটাকে আরেকটা নামে ডাকা হয় টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট, ফ্লাইট মানে কতক্ষণ ধরে ফ্লাইট করছিল, আকাশে কতক্ষণ ধরে বস্তুটা ভেসেছিল, টোটাল ওঠা প্লাস নামা মিলিয়ে। এর মধ্যে ওঠাও আছে প্লাস নামাও আছে। তাহলে নামতে কতক্ষণ টাইম লেগেছে, টাইম অফ ফল যদি বলি T2, সেটা কি হবে? এই টোটাল টাইম থেকে উঠতে কতটা টাইম লেগেছে সেটা মাইনাস, তাহলে টোটাল টাইম আমার লাগছে 2u/g। এখান থেকে উঠতে কতটা টাইম লেগেছিল এর আগে বের করে রেখেছি, এই দেখো u/g বেরিয়ে গেছে। সেই u/gটাকে যদি এখান থেকে মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে যাব নামতে কতটা টাইম লাগছে, সেটাও কিন্তু বেরাচ্ছে u/g। তাহলে টাইম অফ ফল ওটাও হবে u/g। তাহলে এখান থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কনক্লুশন আমরা আসতে পারি। কনক্লুশনে এটা কি কি দেখলাম ক্যালকুলেশন করে? একটা বস্তুকে যখন আমি ওপরের দিকে ছুড়ে দিচ্ছি, ওপরে উঠতে ওর যে টাইমটা লাগছে, আবার নিচে নামতেও তার কিন্তু সেম সেম টাইম লাগছে, মানে টাইম অফ অ্যাসেন্ট আর টাইম অফ ডিসেন্ট এই দুটা কিন্তু ইকুয়াল। এইটা হচ্ছে আমাদের কাছে একটা খুব একটা বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিলে তার উঠতে যতটা টাইম লাগে নামতেও কিন্তু তার ঠিক সেম টাইম লাগছে, দুটোর ভ্যালুই u/g। এই ছিল আমাদের এখানকার থিওরি। আচ্ছা, একটু সবাই রেসপন্স করবে, সবার কাছে প্রত্যেকটা থিওরি এখানে যা যা ক্যালকুলেট করলাম সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ ওকে স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে ফর্মুলা গুলো ভালো করে মাথায় রাখো। এখানকার 6টা ফর্মুলা নিয়ে তো কোনো সমস্যা নাই, আগেকার ফর্মুলা গুলোই আছে, শুধু এক্সট্রা করে এখানে আমরা ম্যাক্সিমাম হাইট, টাইম অফ ফ্লাইট, তারপরে হচ্ছে অ্যাসেন্ডিং টাইম আর ডিসেন্ডিং টাইম, এই 4টা জিনিস এখান থেকে আমরা শুধু মনে রেখে দেবো। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমাদের ইন ফিউচার কিন্তু আবার কাজে লাগবে যখন আমরা 2D মোশন পড়বো, প্রজেক্টাইল মোশন। ঠিক আছে? ওখানেও কিন্তু আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। তো ঠিক আছে, তাহলে এই টপিকের ওপরে দেখো মডিউলে কি কি প্রশ্ন দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 31 থেকে আমরা আজকে সলভ করব। 5টাই অঙ্ক বাকি আছে আমাদের মডিউলের মধ্যে।
সেগুলো আজকে সলভ করে আমরা ফার্স্ট চ্যাপ্টারের মডিউল কমপ্লিট করে ফেলবো আজকে, ঠিক আছে? তাহলে এক এক করে শুরু করি, প্রত্যেকে নিজের নিজের মডিউল বের করবে এবং কোশ্চেন গুলো পড়ে পড়ে সলভ করবে। দেখো কি বলা আছে এখানে, 31 নাম্বার কোশ্চেন বলছে একটা বস্তুকে ওপরের দিকে ছুড়ে দেওয়া হলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু বুঝিয়ে দিই, হ্যাঁ, শুরু করার আগে। দুটো জিনিস তোমরা এখানে দেখতে পাবে, একটা হচ্ছে ছুড়ে দেওয়া, আর একটা হচ্ছে ছেড়ে দেওয়া। এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, কে বলবে? ফেলে দেওয়াতে স্যার ছুঁড়ে দেওয়া মানে হচ্ছে বল প্রয়োগ করা, আর ছেড়ে দেওয়া মানে শুধু জিরো, মানে ভ্যালোসিটিটা জিরো থাকবে ওটা। হ্যাঁ, এই জায়গাটাই আমি জানতে চাইছিলাম। কাউকে আমি কোনো জিনিসকে ছুড়ে দিচ্ছি, ছুড়ে দিচ্ছি মানে তার মধ্যে একটা ইনিশিয়াল স্পিড আছে যার ভ্যালু নন জিরো, একটা প্রাথমিক বেগ দিয়ে ওকে আমি ছুটছি। আর ছেড়ে দিচ্ছি মানে ওটাকে ড্রপ করছি, আমি জাস্ট ধরে ওটাকে ছেড়ে দিচ্ছি, মানে ওর মধ্যে কোনো ইনিশিয়াল কোনো ভেলোসিটি ওর মধ্যে আমি দিইনি, প্রাথমিক বেগটা জিরো। এই দুটা জিনিস মাথায় রাখবে, ছুড়ে দেওয়া আর ছেড়ে দেওয়া, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজে এই দুটা জিনিস দেখতে পাবে, এই দুটা জিনিস কিন্তু সবসময় মাথায় রাখবে। কোশ্চেনে যদি বলে কোনো বস্তুকে ওপর থেকে ছেড়ে দিলাম, তাহলে ইউ ইকুয়াল টু জিরো করে দেবো, আর যদি বলে যে ছুড়ে দিলাম তাহলে ইউ এর একটা কিন্তু ভ্যালু থাকবে। বেশ, তাহলে শুরু করছি। 31 নাম্বার যেটা বলছিলাম, ওপরের দিকে ছোড়া হলো। আচ্ছা, ওপরের দিকে একটা বস্তুকে আমি ছুড়ে দিলাম। আচ্ছা, ওপরের দিকে তো আমি কোনো বস্তুকে ছাড়তে তো আর পারবো না, ওপরের দিকে যদি আমাকে পাঠাতে হয় আমাকে একটা স্পিড দিয়েই ছুটতে হবে, স্পিড তো থাকবেই, ইউ। ছুড়লাম। আচ্ছা, বলছে যদি বস্তুটি t1 আর t2 টাইমে একই পয়েন্ট দিয়ে যায়, কি বলছে এখানে, ধর একটা পয়েন্ট আছে, এই জায়গাটাতে একটা পয়েন্ট আছে, আমি আলাদা কালার দিয়ে দেখাচ্ছি। এই জায়গাটাতে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের ভেতর দিয়ে বস্তুটা দুবার যাচ্ছে। বলতো দেখি কেন দুবার যাচ্ছে, কে বলবে? একবার উপরে যাওয়ার সময় একবার নিচে আসার একটা সময়। উপরে উঠছে, একটা নিচে নামছে। ঠিক, একবার যখন উপরে যাওয়ার ওপরে সময় একবার উঠছে, নিচে আসে। ঠিক, যখন ওপরে উঠছে তখন ওই পয়েন্টটাকে ও একবার ক্রস করে উপরে উঠছে, তারপরে ওপর থেকে যখন আবার নিচে নামছে তখন নিচে নামার সময়ও কিন্তু ওই পয়েন্টটাকে ও আর একবার ক্রস করছে। তাহলে একই পয়েন্টকে ও দুবার স্যার ক্রস করবে। সাউন্ড ক্লিয়ার আসছে না। আবার সেম প্রবলেম সবার কাছে, বাকিদের? না স্যার আসছে, না স্যার আসছে তো কি আসছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, যদি সবার সাউন্ড ক্লিয়ার আছে তাহলে সমস্যা নেই। আর কারোর যদি মাঝখানে দু একটা কিছু সমস্যা হয়ে থাকে একবার করে লিভ করে আর একবার রিজয়েন কর, যদি খুব প্রবলেম হয় লাস্টে রেকর্ডিংটা দেখে নি, ঠিক আছে? প্রবলেম নেই, আমি রেকর্ডিং দিয়ে দিব লাস্টে ক্লাসে শেষে। ঠিক আছে। হ্যাঁ, তো এখানে যেটা হচ্ছে যে একবার ওঠার সময় আর একবার নামার সময় একই বিন্দুকে দুবার ক্রস করছে, তো এই দুটার টাইম তোমাকে দিয়ে দিয়েছে t1, ঠিক আছে? একটা t1 একটা t2, মানে ওঠার সময় t1 নামার সময় t2। আচ্ছা, আমি ওপরের দিকে উঠি চাই ওপরে উঠে নিচে নামি, আমার আলটিমেটলি এই আমার ডিসপ্লেসমেন্ট আমার কতটুকু হলো? দুই ক্ষেত্রে জিরো। জিরো জিরো। কেন জিরো হবে? কেন জিরো হবে? এইচ হবে না? আমি তো স্টার্ট করেছি গ্রাউন্ড থেকে, আর ওই পয়েন্টার হাইট ধরে নে এইচ। তাহলে তুই ধর নিচ থেকে যখন ওপরে উঠছিস, এই পয়েন্টটাকে যখন ফার্স্ট টাইম ক্রস করছিস তখনও তোর ডিসপ্লেসমেন্ট এইচ হচ্ছে, আবার যখন তুই ওপরে উঠে নিচে নামছিস তখনও তোর আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট তো এইচই হচ্ছে। আমি এই কথাটা বলার চেষ্টা করছি, জিরো তো হবে না, মাটিতে ফিরে এলে জিরো হবে। ঠিক আছে, তাহলে এইচ এর ফর্মুলা কি ছিল আমাদের? এইচ ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ জিটি স্কোয়ার।
তাহলে এই জায়গাটা থেকে আমি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 2h ইকুয়ালস টু 2ut মাইনাস জিটি স্কোয়ার। তাহলে জিটি স্কোয়ার মাইনাস 2ut প্লাস 2h ইকুয়ালস টু 0। দেখ তোরে, এই যে সমীকরণটা আমরা পেলাম, এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে টি এর কটা ভ্যালু পাওয়া যাবে? দুটো। 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 দুটো ভ্যালু পাওয়া যাবে, কারণ এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। টি স্কোয়ার আছে, যেহেতু এখানে টি এর পাওয়ারে কি আছে, স্কোয়ার আছে, তাহলে এটাকে সলভ করলে আমরা টি এর দুটো ভ্যালু পাবো। আর কোশ্চেনও তোমাকে দেখো দুটো ভ্যালুই বলে দিয়েছে, একটা টি1 আর একটা টি2। ওই যে দুটো ভ্যালু পাবো তার মধ্যে একটা হবে টি1 আর একটা হবে টি2। ঠিক আছে, তার মধ্যে একটা টাইম অ্যাসেন্ডিং টাইমকে রিপ্রেজেন্ট করছে আর একটা টাইম ডিসেন্ডিং টাইমকে রিপ্রেজেন্ট করছে, মানে উপরে উঠে যখন নিচে নামছে ওইটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমি বলতে পারি না টি1 আর টি2 হচ্ছে আমাদের ওপরের এই ইকুয়েশনটার দুটো সলিউশন? আর আমরা জানি যদি কোনো ইকুয়েশনের দুটো সলিউশন আলফা আর বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা মানে সি বাই এ। এটা কি প্রত্যেকের জানা আছে? ক্লাস 10-এ করেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে এখানে আমরা যদি এই ওপরের ইকুয়েশনটার দুটো সলিউশন বলে দিই টি1 আর টি2, তাহলে আমি লিখতে পারবো টি1 প্লাস টি2 ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। বি বলতে এখানে কোনটা? এখানে বি বলতে দেখ কত আছে, কে বলবে এখানে বি এর ভ্যালু কত? মাইনাস 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 টু ইউ। মাইনাস টু ইউ, বি এর আগে যে কোফিসিয়েন্টটা থাকছে দ্যাট ইজ বি। আর এ কত? জি। জি। এ হচ্ছে জি, মানে টি স্কোয়ারের আগে যে কোফিসিয়েন্টটা আছে। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, টি1 প্লাস টি2 মানে হচ্ছে 2u বাই জি। আচ্ছা, কোশ্চেনটা একটু পড়ে নি, কি চেয়েছে তোমার কাছে? দেখো এখানে তোমাকে উৎক্ষেপণ বেগ বের করতে বলেছে। উৎক্ষেপণ বেগ মানে কি স্পিডে আমি বস্তুটাকে ওপরে ছুঁড়েছি, মানে কোশ্চেনে তোমাকে ইউ ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে এখান থেকে তোমার কাছে ইউ এর ভ্যালুটা ডাইরেক্ট চলে এলো, জি ইন্টু টি1 প্লাস টি2 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমার একটা আনসার, ডাইরেক্ট। আর একটা জিনিস বার করতে দিয়েছে, সেটা হচ্ছে বিন্দুটির উচ্চতা, মানে যেই পয়েন্টটাকে ও দুবার ক্রস করছে, এই যে সেই পয়েন্টটার হাইট, মানে এইচ এর ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। তার জন্য আমি আর একটা কনসেপ্ট এখানে কাজে লাগাই, সেটা হচ্ছে টি1 ইন্টু টি2 সমান হচ্ছে সি বাই এ। এখানে সি কত? 2h। 2h। 2h হচ্ছে সি আর এ হচ্ছে জি। তাহলে এটাকে সলভ করে নিলে তুমি ওই পয়েন্টার হাইট পেয়ে যাবে জি ইন্টু টি1 টি2 ডিভাইডেড বাই, এটাও আর একটা আনসার। কমপ্লিট। আমি কিন্তু শর্টে করে দিলাম অঙ্কটাকে, ঠিক আছে? এবার তোমরা চাইলে এটাও করতে পারো, এই ইকুয়েশনটাকে শ্রীধর আচার্য ফেলে টি এর ভ্যালু বের করে একটাকে টি1 লেখো একটাকে টি2 লেখো, দিয়ে দুটা ইকুয়েশনকে এদিক ওদিক করে অপনয়ন টপনয়ন করে ইউ এর ভ্যালু এইচ এর ভ্যালু করতেই পারো। আমি এটাকে ডাইরেক্ট করে দিলাম ওই আলফা বিটার কনসেপ্টটা দিয়ে। আই থিঙ্ক প্রত্যেককে আমি বোঝাতে পেরেছি। পরের অঙ্কটাতে চলে যাই, এটা আশা করি সবার কাছে বোঝা গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, অনেকক্ষণ ধরে কে জয়েন করার চেষ্টা করছে, এটা কি?
এবার আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 32 তে। এখানে বলেছে একটা বস্তু এ কে v0 স্পিড দিয়ে ওপরের দিকে ছুড়ে দিলাম গ্রাউন্ড থেকে। বেশ, একটা বস্তুকে তুমি ওপরের দিকে ছুড়ে দিলে কত স্পিডে? v0 স্পিডে। এটা হচ্ছে এ, এই বস্তুটা হলো এ। একই সাথে আরেকটা বস্তু বি কে এইচ হাইট থেকে ফেলা হলো। আরেকটা বস্তু আছে বি, আরেকটা বস্তু আছে বি, তাকে কি করা হলো? তাকে এইচ হাইট থেকে, এইচ হাইট থেকে ওকে ফেলা হলো। ফেলা হলো মানে ওর স্পিডটা কত? ইনিশিয়াল স্পিড 0। ছেড়ে দেওয়া আর ফেলে দেওয়া একই ব্যাপার। আচ্ছা, এদিক থেকে এ ওপরে উঠছে আর ওদিক থেকে বি কিন্তু গ্র্যাভিটির টানে নিচে নামছে। তাহলে একটা টাইম কি হবে? একটা টাইমে এসে দুটো একই সাথে করেছে। যেই মোমেন্টে এ কে ওপরে ছুড়েছি একই মোমেন্টেই বি কে আবার নিচে ছেড়েছে। তাহলে একটা টাইম আসবে যখন এ আর বি এর মধ্যে সাক্ষাৎ হবে, এ আর বি একে অপরের সঙ্গে মিট করবে, ধাক্কা খাবে এরা একে অপরের সাথে। কোশ্চেনে বলে দিল এই হাইটটা হচ্ছে h/2। ওরা যে মিট করছে একে অপরের সাথে, এই যে ধাক্কাটা হচ্ছে, কলিশন হচ্ছে এ আর বি এর সাথে, এটা h/2 হাইটে হচ্ছে। তাহলে তোমাকে প্রশ্ন করেছে v0 মানটা তাহলে কত? খুব পপুলার অঙ্ক এগুলো, আজকে যে কটা করাচ্ছি প্রত্যেকটা পপুলার অঙ্ক, যে কোনো বইতে থাকবে এই অঙ্কগুলো। বোঝা গেল? আচ্ছা, আমি যদি এই হাইটটাকে h/2 বলি তাহলে ওপর থেকে নিচ পর্যন্ত এই হাইটটা কত হবে? h/2। h/2ই হবে, কারণ টোটাল হাইটটা তো h বলে দেওয়া আছে। এবার ফার্স্টে তুমি একটা কাজ করো, এর ক্ষেত্রে ইকুয়েশনটা ফেলো। এ, শুধু এর দিকে তাকাও, বি দেখতে হবে না। এ কি করলো? এ হচ্ছে v0 স্পিড নিয়ে, এই যে v0 স্পিড নিয়ে ওপরে উঠলো। ওপরে কতটা হাইট অবধি উঠলো? h/2 হাইট অবধি উঠলো। ঠিক আছে, আর আমি ধরে নিলাম এই যে ধাক্কাটা লাগলো, এই ধাক্কাটা লাগতেই প্রসেসে টাইম লেগেছে t সেকেন্ড। তাহলে আমি ইকুয়েশন ফেলতে পারবো না? h/2 ইকুয়ালস টু v0t মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা লেখা যাবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মাইনাস দিলাম কেন? কারণ এ কিন্তু নিচ থেকে উপরে উঠছে। এবার তুমি বি এর জন্য ইকুয়েশনটা ফেলো। বি কি হচ্ছে? বি কিন্তু ওপর থেকে নিচে নামছে। কতটা নেমেছে? h/2 নেমেছে। কিন্তু বি এর ইনিশিয়াল স্পিড ছিল 0, তাহলে ইউটির ভ্যালু হয়ে গেল 0, কিন্তু ওপর থেকে নিচে নামছে মানে প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে টাইমটাকে এর ক্ষেত্রেও নিচ্ছি টি, আবার এর ক্ষেত্রেও নিচ্ছি টি। কেন? কারণ ঘটনা দুটো একসাথে ঘটছে। যে টাইমে এ এখান থেকে এখানে গিয়েছে সেই টাইমে কিন্তু বিও ওপর থেকে এই নিচে এইখানটাতে এসছে। তো দুজনেই কিন্তু একই টাইম নিচ্ছে। তাহলে আমার কাছে চলে আসলো দুটা ইকুয়েশন। তোমাকে এখান থেকে ক্যালকুলেট করে v0 বের করতে বলা হয়েছে। তাহলে তুমি একটা কাজ করো, ফার্স্টে
এখানে এটাও h/2, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এটাও h/2, দুটোকে কম্পেয়ার করে নাও। তাহলে তুমি পেয়ে যাবে v0t মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে হাফ জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো v0 ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার, ওইদিকে যাবে প্লাস হয়ে, তাহলে দুটা হাফ জিটি স্কোয়ার যোগ হয়ে জিটি স্কোয়ার, একটা করে টি ক্যান্সেল করব। তাহলে টাইমটা আমি ফার্স্টে বের করে নিলাম, যার ভ্যালু হচ্ছে v0/g। পরিষ্কার? v0/g হচ্ছে টাইমের ভ্যালু। আচ্ছা, তোমাকে কিন্তু কোশ্চেন আমি যখন পরীক্ষায় দেব তখন কিন্তু এটাও কোশ্চেন দিতে পারি যে ওরা কতক্ষণে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে, টাইমটা ক্যালকুলেট করো, তখন এটাই আনসার হবে। এটাও একটা অঙ্ক হতে পারে। কিন্তু প্রশ্নে তোমাকে টাইম চাইনি, এই কোশ্চেনটাতে স্পেশালি তোমাকে v0 এর মান চেয়েছে। তুমি কি করবে, 2 নাম্বার ইকুয়েশনে তুমি এখানে 2 নাম্বার না, সরি 1 নাম্বার ইকুয়েশনে বসাও। 1 নাম্বার ইকুয়েশনে টাইমের জায়গাতে বা 2-এই বসাতে পারো, 2-এ বসালে সুবিধাই হয়, 2-এ বসালে তোমার সুবিধে হবে। 2 নাম্বার ইকুয়েশনে টাইমের জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও। টি স্কোয়ার মানে v0 স্কোয়ার/g স্কোয়ার। এই যে 2 নাম্বার ইকুয়েশনে এখানে টি স্কোয়ারের জায়গায় বসিয়ে দিলাম v0 স্কোয়ার/g স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে তুমি তো v0 এর মানটা বের করতে পারতে, v0 = gt। ওটা কেন করলাম না? এটা কেন আনসার হলো না? ওখানে স্যার টি টি ধরে থাকবে, বাট নিয়েছেন স্যার। টিটা আমরা লেট করে নিয়েছি ওই জন্য। হ্যাঁ ঠিক, এখানে তো টি দিয়ে কিন্তু উত্তর আসবে না, কারণ কোশ্চেনে কোথাও টি চাইনি। তাহলে সেই জন্য আমরা টিটাকে রিপ্লেস করছি। তাহলে এবার আমরা এখানে সেকেন্ড ইকুয়েশনটাতে, ফার্স্ট ইকুয়েশনও বসাতে পারো, সেকেন্ড ইকুয়েশনে সুবিধে হবে যেহেতু একটা টার্ম জিরো আছে, ক্যালকুলেশন অতটা জটিল হবে না। দিয়ে এখান থেকে v0 এর ভ্যালুটা বের করো। দেখো কি কি কাটাকাটি যাচ্ছে, 2 কাটছে ফার্স্টে, একটা করে জি কাটছে, তাহলে v0 স্কোয়ারের ভ্যালু কত আসছে, gh। তাহলে v0 এর মান বেরিয়ে গেল কত, √gh। এইটা হচ্ছে আনসার। রেসপন্স করবে সবাই, এটা বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। চলে যাই নেক্সট কোশ্চেনে। স্যার হ্যাঁ, হ্যালো স্যার, বলছি ভি নোট ইকুয়ালস স্যার মাইনাস রুট আন্ডার জিএইচ হওয়ার কথা ছিল না স্যার? মাইনাস কেন হবে? স্যার ভূমি থেকে উপরের দিকে ছড়া হচ্ছে। মাইনাস কেন, এখানে তো বুঝলাম না, এই জায়গাটাতে কোথায় মাইনাস আসছে? কি সমস্যা? স্যার ওপরে উঠছে যে স্পিড নিয়ে সেটা প্লাস, হুম। ওপর থেকে যদি নিচে নামতো সেটাকে মাইনাস লিখতাম, তাই না? ও আচ্ছা। ঠিক আছে, প্লাস মাইনাসের ঝামেলা এখানে আনবো না, এখানে মানটা বের করতে বলেছে জাস্ট। ঠিক আছে, আমরা তো ভেক্টর করছি না যে প্লাস মাইনাস ধরবো এই জায়গাটাতে। ঠিক আছে, গোটা অঙ্কে কি কোথাও ভেক্টর আছে? নেই তো, কি দরকার? আচ্ছা, কোশ্চেন নাম্বার 33, একই টাইপের কোশ্চেন আছে আবার। বলছে এইচ হাইট থেকে একটা পাথরকে নিচে ফেলা হলো। একটা পাথরকে নিচে ফেললাম, কতটা হাইট থেকে? এইচ। একই সঙ্গে গ্রাউন্ড থেকে আবার আরেকটা পাথরকে ওপরে ছুড়লাম 4h হাইটে। 4h হাইট বলতে মানে এমন ভাবে ছুড়লাম যাতে করে 4h হাইট পর্যন্ত যেতে পারে। এটা ওই ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে এখানে। ঠিক আছে, ভূমি থেকে যে পাথরটাকে তুমি ওপরে ছুড়ছো, ভূমি থেকে তুমি যে পাথরটাকে ওপরে ছুড়ছো সেটাকে তুমি 4h হাইটে ছুড়লে, মানে কি তুমি পাথরটাকে এমন স্পিডে ছুড়লে যাতে করে তুমি ওটাকে 4h হাইট পর্যন্ত পাঠাতে পারো, সেই স্পিডে তুমি ছুড়লে।
অ্যাকচুয়ালি 4h হাইটে তোমার এটা উঠবে না, কারণ 4h হাইটে ওঠার আগেই এই ওপরের এটার সাথে কিন্তু ধাক্কা লাগবে। ঠিক আছে, তার মানে এখানে তোমাকে 4h যেটা ডেটা বলে দিয়েছে ওটা তোমাকে ইউ এর মান বের করার জন্য দিয়েছে। তাহলে একটু আগে দেখো তো আমি ক্যালকুলেট করালাম না, 4h হাইট পর্যন্ত যদি ওঠাতে পারি তাহলে কত স্পিডে ছুটবো? 4h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, তাহলে ইউ এর ভ্যালু √8gh হবে না? এই যে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা আজকে করলাম, যেন কোথায় যেন করলাম একটু আগে, দেখিয়ে দিই। ম্যাক্সিমাম হাইট, এই যে ম্যাক্সিমাম হাইট ফর্মুলা আছে না, ইউ স্কোয়ার বাই 2g। ঠিক ওই রকম ভাবেই এটা এখানে ওই ফর্মুলাটাকে ফেললাম। তুমি এমন স্পিডে বস্তুটাকে উপরে ছুঁড়েছো যাতে করে ম্যাক্সিমাম তুমি 4h হাইট পর্যন্ত পাঠাতে পারো, তার মানে তুমি √8gh স্পিডে বস্তুটাকে ছুঁড়েছো, ইউ পেলাম। ঠিক আছে, কোশ্চেনে ইউ এর মানটা ডাইরেক্ট না দিয়ে এরকম ভাবে ইনডাইরেক্টলি দিয়েছে। বলেছে কত সময় পর তারা মিলিত হবে, বেশ খুব ভালো কথা। এই বস্তুটা নিচের দিকে নামবে একটা টাইম পর, আর এই বস্তুটা উপরে উঠবে একটা টাইম পর। যে এই জায়গাটাতে এসে ওরা মিলিত হচ্ছে, এখানটাতে এসে ওরা কি হচ্ছে, মিলিত হচ্ছে। ঠিক আছে, কোশ্চেনে বলেছে কতক্ষণে মিলিত হবে, টাইম ক্যালকুলেট করো। ওই যে একটু আগে ক্যালকুলেট করলাম, ওই যে বলছিলাম কখন মিলিত হবে, যে টাইমটা, এইভাবে তোমাদেরকে এটাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু তোমাকে প্রশ্নে একবারও আগের মতো বলেনি যে এটা এই যে সাক্ষাৎটা হচ্ছে এটা h/2 হাইটে হচ্ছে, এটা কিন্তু তোমাকে বলেনি। তো আমি ধরে নেব এটা হচ্ছে x হাইটে, ধরে নিচ্ছি। h/2 তো বলেনি অর্ধেক হাইটে হচ্ছে, আমি ধরে নিচ্ছি x হাইটে হচ্ছে। তাহলে ওপর থেকে নিচ পর্যন্ত এই হাইটটা কত? h মাইনাস এক্স। ঠিক। আচ্ছা, ওপর থেকে যেই পাথরটাকে ফেলেছি তাকে কিন্তু প্রাথমিক বেগ কিন্তু 0, ফেলেছি মানে ছুঁড়ে দিইনি, প্রাথমিক বেগটা 0 আছে। এবার ফার্স্টে তুমি একটা কাজ করো, তুমি এখানে নাম দিয়ে দাও এ আর বি আগেরটার মতো, এটা হচ্ছে এ পাথর আর এটা হচ্ছে বি পাথর। ফার্স্টে ইকুয়েশন ফেলো এ এর জন্য, এর ওপরে ইকুয়েশন ফেলো। এ কি করছে, ইউ স্পিড নিয়ে ওপরে উঠছে, দিয়ে এক্স হাইট পর্যন্ত উঠেছে। ধরে নিলাম এই প্রসেসিং এ টাইম লেগেছে টি সেকেন্ড। তাহলে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, নিচ থেকে উপরে যেহেতু যাচ্ছে। এবার বি এর ক্ষেত্রে যদি ইকুয়েশনটা ফেলি, বি তো ওপর থেকে নিচে নামছে, বি কতটা নেমেছে হাইট, এইচ মাইনাস এক্স, ওইটা ইকুয়াল টু হবে ইউটি, ইউ এর মান তো 0, কারণ পাথরটাকে আমি ফেলেছি ওপর থেকে, জাস্ট কোনো প্রাথমিক বেগ দিইনি। এবার ওপর থেকে যখন নিচে নামবে তখন প্লাস হাফ জিটি স্কোয়ার। বোঝাতে পারলাম? এইবার একটা কাজ করে দিচ্ছি এইখান থেকে, সেটা হলো যে এই দুটা ইকুয়েশনটাকে মিলিয়ে তোমাকে যেটা ক্যালকুলেট করতে হবে, এই টাইমটাকে ক্যালকুলেট করতে হবে। তো তার জন্য একটা কাজ করে দিচ্ছি এখানে আমি, এইচ মাইনাস এক্স, এই এক্স এর ভ্যালুটা ফার্স্ট ইকুয়েশন থেকে বসিয়ে দিচ্ছি, ইউটি মাইনাস মাইনাস একটা প্লাস হয়ে যাবে হাফ জিটি স্কোয়ার, ইকুয়ালস টু এইদিকে কিন্তু আবার একটা হাফ জিটি স্কোয়ার আছে, হাফ জিটি স্কোয়ার কেটে গেল, তাহলে এইচ ইকুয়াল টু হয়ে গেল ইউটি। তাহলে এখান থেকে আমরা টাইমটাকে ক্যালকুলেট করলাম এইচ বাই ইউ, ইউ এর ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি √8gh। এবার পুরো টার্মটাকে আমি রুটের মধ্যে ঢোকাচ্ছি, ওপরের এইচটা তাহলে এইচ এর স্কোয়ার হিসেবে ঢুকবে, আর নিচে থাকবে 8gh, এইচ দিয়ে এইচ স্কোয়ার কাটলো, আনসার হলো 8h/8g তার রুট।
এই অঙ্কগুলো কিন্তু এমসিকিউতে একদম পারফেক্ট অঙ্ক, এমসিকিউতে দেওয়ার মতো। রেসপন্স করো, এটা কি বোঝা গেছে? তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হাফ মানটা কি বসে তাহলে হবে না? কোথায়? হ্যাঁ, ওটাও হবে, যে কোনো ভাবে তুই করতে পারিস। ঠিক আছে, তুই এখান থেকে হাফ জিটি স্কোয়ারের ভ্যালুটাকে ওইখানে বসিয়ে দে, দিয়ে ক্যালকুলেট কর, যা খুশি, কোনো অসুবিধা নাই। আনসার ফাইনালি √h/8g আসলেই হলো। ঠিক আছে, আমার এখানে তোদেরকে যেটা বোঝানোর কাজ, আমার কাজ কিন্তু এই পর্যন্তই। এই যে এই ইকুয়েশনটা বার করে দেওয়া আর এই ইকুয়েশনটা বার করে দেওয়া। ঠিক আছে, তারপরেরটা তুই কি করে করবি, কি চেয়েছে, বাকিটা তো ম্যাথামেটিক্সের কাজ, ওটা তো আর আমার কাজ না। তাহলে একই টাইপের দুটো অঙ্ক কিন্তু আজকে আমরা সলভ করলাম, 32 আর 33। ভালো করে দেখবে, তোমাদের কিন্তু ডিপিপি 4-এ এই টাইপের কিন্তু প্রচুর অঙ্ক কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আমি দুটো টাইপ দেখিয়ে দিলাম, মানে দুটো দেখিয়ে দিলাম এই টাইপের ওপরে, আরো অনেক অঙ্ক পেয়ে যাবে ডিপিপি 4-এ। সলভ করবে বাড়িতে নিজে থেকে। বেশ, এইবার চলে আসি আমরা একটা অন্য এক ধরনের টাইপের প্রবলেমে, যেগুলোকে আমরা বলি টাওয়ার রিলেটেড প্রবলেমস। ভুলে যা এবার, এর আগে কি পড়িয়েছি না পড়িয়েছি পুরোটা ভুলে যা, নিচ থেকে ওপর, ওপর থেকে নিচ, পুরোটা ভুলে যা। টাওয়ার রিলেটেড প্রবলেম সলভ করার একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। যখনই তোকে এরকম টাওয়ার দিয়ে দেবে, এরকম একটা টাওয়ারের ওপর থেকে তুই কোন একটা বস্তুকে ওপরে ছুটছিস কি নিচে ছুটছিস সামথিং, ঠিক আছে, এই ওপরে ছুটলাম, ওপর থেকে এই নিচে পড়ে গেল, টাওয়ার টাইপের প্রবলেম যখন দেওয়া থাকবে, তখন তুই টাওয়ারের ছাদটাকে, যেখান থেকে তুই বস্তুটাকে ছুটছিস, এটাকে অরিজিন ধরে নিবি। ধরে নিয়ে এই অরিজিনের ওপরে যা যা থাকবে সেগুলোকে প্লাসে বসাবি, আর ওর নিচে যা যা থাকবে সেগুলোকে তুই মাইনাসে বসাবি। কথা বোঝাতে পারলাম? এই অঙ্কটা করলেও বোঝা যাবে কি বলতে চাইছি আমি। এখানে ওপর থেকে নিচ হলে পারে ত্বরণ, নিচ থেকে ওপরে হলে মন্দন। ঠিক আছে, ওই জিনিসগুলো এখানে আমরা অ্যাপ্লাই করব না। এখানে কি করব, যেই হাইট থেকে ছুঁড়েছি, টাওয়ারের ছাদ থেকে ছুঁড়েছি, ওই ছাদের ওপরের দিকে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলোকে সব প্লাস, আর নিচের দিকে যেগুলো থাকবে সেগুলোকে সব মাইনাস ধরবো, ছাদের রেসপেক্ট দিয়ে সলভ করব। একটা টাইপ আমি এখানে, একটাই কোশ্চেন এই টাইপের উপরে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, রেখেছি এখানে 34 নাম্বার। ডিপিপি 4-এ কিন্তু প্রচুর অঙ্ক দেওয়া আছে টাওয়ারের উপরও, 3-4টা অঙ্ক কিন্তু পেয়ে যাবে। তার কথা না বাড়িয়ে তাহলে শুরু করি। এটা কি বলেছে দেখো, একটা টাওয়ারের ওপর থেকে, একটা টাওয়ার আছে তোমার এখানে, ছবিটা আমি এখানে আঁকছি, একটা টাওয়ার আছে, সেই টাওয়ারের, এই হচ্ছে একটা টাওয়ার, ওই টাওয়ারের ওপর থেকে একটা বস্তুকে ওপরের দিকে ছুড়লাম। এই হচ্ছে একটা বস্তু, ওকে কি করলাম, ওপরের দিকে ছুড়ে দিলাম, ওপরের দিকে। তো কিছু তো একটা স্পিডে ছুড়েছি, ধরে নিলাম ইউ। তাহলে ওপরে উঠবে, ওপরে উঠে একটা হাইটে 0 হবে স্পিডটা, দিয়ে আবার গ্র্যাভিটির টানে ও কিন্তু নিচে পড়বে। নিচে পড়বে বলতে এবার কিন্তু একদম গ্রাউন্ডে গিয়ে পড়বে। ঠিক আছে, কোশ্চেনে বলেছে এইটার নিচে একদম ভূমি স্পর্শ করতে টাইম লেগেছে t1। নেক্সট, নেক্সট কি বললো, ওই বস্তুটাকে, নেক্সট বলেছে ওই বস্তুটাকেই ওই একই টাওয়ারের ছাদ থেকে একই স্পিডে নিচের দিকে ছুড়ে দিয়েছে। ওই টাওয়ারের ছাদ থেকে আমি কি করেছি, ওটাকে একই স্পিডে নিচের দিকে ছুড়ে দিয়েছি, ইউ স্পিডেই।
তাহলে ওটা একদম ডাইরেক্ট গিয়ে নিচে পড়বে। এতে টাইম লাগলো T2। দিয়ে এবার প্রশ্নে বলল, আমি যদি ওই বস্তুটাকে ওই টাওয়ারের ছাদ থেকে ছেড়ে কি করলাম এবার, ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম মানে জাস্ট এটাকে ছেড়ে দিলাম। ইনিশিয়াল স্পিড কত? 0। তাহলে ও কি করবে? তাহলে ও কিন্তু ডাইরেক্ট গ্র্যাভিটির টানেই কিন্তু নিচে পড়বে। তোমাকে প্রশ্নে বলেছে তাহলে এক্ষেত্রে টাইম কতক্ষণ লাগবে, এই হলো তোমার প্রশ্ন। ভালো করে বুঝবে, একটা টাওয়ারের ছাদ থেকে বস্তুকে যদি ওপরের দিকে ছুড়ি, T1 টাইমে সেটা গ্রাউন্ডে পৌঁছাচ্ছে। যদি নিচের দিকে ছুড়ি, T2 টাইমে গ্রাউন্ডে পৌঁছাচ্ছে। তাহলে যদি ওপর থেকে ছেড়ে দিই, কোনো স্পিড না দিয়েই যদি ছেড়ে দিই, তাহলে কতক্ষণে গ্রাউন্ডে গিয়ে পৌঁছাবে, এই হলো প্রশ্ন। আচ্ছা, প্রশ্নে কি কি ডেটা দেওয়া আছে, গিভেন কি কি, ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে যে আনসারে কি থাকবে। কোশ্চেনে কার কার মান দেওয়া আছে? শুধু T1 আর T2 and nothing else। কোনো ইউ বা কোনো এইচ, ঠিক আছে, আমি এখানে ধরে নিচ্ছি টাওয়ারের হাইট হচ্ছে এইচ, এগুলো কিচ্ছু দেওয়া নাই, আনসারে এগুলো রাখা যাবে না। পরিষ্কার? আনসার শুধু তোমার T1 আর T2 দিয়েই আসবে। টাওয়ারের হাইটটাকে ধরে নিলাম এইচ, ধরতে তো হবে, অঙ্কটা তো করতে হবে, কিছু তো ধরতে হবে, হাইটটা ধরে নিলাম এইচ। এবার ইকুয়েশন ফেলো। দেখো, প্রথমে কি বলেছি, টাওয়ারের ছাদটাকে এখানে রেফারেন্স প্লেন ধরে নিচ্ছি। এবারে ছাদ থেকে ওপরের দিকে যেগুলো থাকবে সেগুলো হবে সব প্লাস, আর ছাদ থেকে নিচের দিকে যেগুলো থাকবে ওগুলো হবে সব মাইনাস। ফর্মুলা ফেলছি, H ইকুয়াল টু ইউটি প্লাস বা মাইনাস কিছু একটা হাফ জিটি স্কোয়ার, নিচ থেকে ওপর, ওপর থেকে নিচ আমি কিছু জানি না, আমি দেখবো কি ইকুয়েশন এখানে কি চিহ্ন হয়। ফার্স্টে বস্তুটাকে যখন ওপর থেকে ওপরের দিকে ছুড়লাম, আলটিমেটলি তো পড়লো নিচের দিকে। আচ্ছা, কেউ একজন বলতো দেখি এখানে সরণ বা ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো? মাইনাস এইচ। এইচ মাইনাস এইচ। মাইনাস এইচ। মাইনাস এইচ মাইনাস। ঠিক, ওপরে উঠলো, উঠে নিচে নামলো, এখানে হয়তো ডিস্টেন্সটা বেশি ট্রাভেল হলো, বাট ডিসপ্লেসমেন্ট তো জাস্ট এখান থেকে ওপর থেকেই নিচে এখানে এসে পড়লো। তো ডিসপ্লেসমেন্ট তো এইচই হলো, এবং সেটা যেহেতু রেফারেন্স প্লেনের নিচের দিকে আছে তাই জন্য ওটাকে মাইনাস লিখবো। এবার চলে আসি ইউ। ইউ এর চিহ্ন কি হবে? ওপরে ছুঁড়েছি, তার মানে ইউটা এখানে পজিটিভ। টাইমের কোনো চিহ্ন হবে না, এটা মাথায় রেখে দাও। টাইম প্লাস মাইনাস হয় না, টাইম সবসময় প্লাস। টাইম নেগেটিভ হলে তো অনেক কিছু বুঝিয়ে দিবে তাহলে। এবার চলেছি জি। জি কোন দিকে কাজ করছে সবসময়? নিচের দিকে। জি অলওয়েজ নিচের নিচের দিকে। দিকে কাজ করে, গ্র্যাভিটি অলওয়েজ নিচের দিকে কাজ করে। তাহলে রেফারেন্স প্লেন থেকে কিন্তু ওটা তীর চিহ্নটার ডাইরেকশন নিচের দিকে, তাই জন্য জিটাকেও এখানে বসাবো মাইনাস। এই হয়ে গেল আমাদের এখানকার ফার্স্ট ইকুয়েশন। আচ্ছা, টাইম কিন্তু লেগেছে T1। আই হোপ প্রত্যেকের কাছে ফার্স্ট ইকুয়েশন ক্লিয়ার। সেকেন্ড ইকুয়েশনটা ফেলি। এটা হচ্ছে ছাদ থেকে ছুড়লাম, রেফারেন্স প্লেন। এখানেও তুমি ফেলবে H ইকুয়াল টু ইউটি প্লাস বা মাইনাস হাফ জিটি স্কোয়ার কিছু একটা। এখানে এইচটা কি লিখবো, প্লাস না মাইনাস? প্লাস। প্লাস। প্লাস লিখবো। কেন প্লাস লিখবো? একটা অঙ্কে মাইনাস লিখেছি মানে কি পরেরটাতে প্লাস লিখতে হবে?
এমন কি কিছু করতেই হবে? আরে এইচ হাইটটা তো নিচের দিকেই আছে রে বাবু, নিচেই আছে, এটাতেও নিচে ছিল এটাতেও নিচে ছিল, এইচটা তো মাইনাসই হবে। কেন প্লাস হবে? একটা মাইনাস হলে পরেরটা কি প্লাস হবে? এরকম কি কোনো কথা আছে? বোঝা গেল? এইচটা মাইনাস, ইউটা কি হবে এখানে, প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস। ইউ মাইনাস হবে, কারণ ওকে এবার আমি নিচের দিকেই ছুঁড়েছি, তীর চিহ্নটা নিচের দিকে। কি বললাম? তীর চিহ্নগুলো সব উপরের দিকে হলে প্লাস আর নিচের দিকে হলে মাইনাস, রেফারেন্স লেন থেকে। আর থ্রি এর ডাইরেকশন জিও সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে এখানে জি কে কি বসাবো, প্লাস না মাইনাস? মাইনাস। 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 ঠিক। তো এই হয়ে গেল আমার সেকেন্ড ইকুয়েশন, এক্ষেত্রে টাইম লেগেছে টি2। তীর চিহ্নগুলো দেখবো, এই যে এখানে তীর চিহ্নের এই যে এই মাথাটাকে মিটিয়ে দিই, নাহলে প্রবলেম হবে। এইচ সবসময় নিচের দিকেই, নিচের দিকেই পড়ছে, নিচের দিকেই আলটিমেটলি। আর থার্ড ইকুয়েশনটা যদি লিখি কি হবে? এখানেও নিচের দিকেই পড়েছে। কেউ একজন বল দেখি থার্ড ইকুয়েশনটা। minus h is equal to minus half gt square. মাইনাস এইচ ইকুয়ালস টু মাইনাস হাফ জি স্কোয়ার। ঠিক, কারণ এখানে তো ইউ জিরো, জিটাও নিচের দিকে কাজ করছে, এইচও নিচের দিকে কাজ করছে। এই হয়ে গেল আমার অঙ্ক করার জন্য তিনটে ফর্মুলা। ঠিক আছে, তিনটে ইকুয়েশন আমাকে বের করতে হবে। টি এর ভ্যালু, এই যে এখান থেকে এই টিটাকে ক্যালকুলেট করতে হবে থার্ড ইকুয়েশন থেকে। আনসারে টি1 আর টি2 ছাড়া আর কেউ থাকা যাবে না। কি করে সলভ করব? আচ্ছা, একটু দেখে নাও, এখানে আমি ফার্স্ট ইকুয়েশন এন্ড সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা কম্পেয়ার করে নিচ্ছি। ঠিক আছে, কম্পেয়ারিং ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2, দুটোরই ভ্যালু মাইনাস এইচ। তাহলে এখানে আমি লিখছি ut1 মাইনাস হাফ gt1 স্কোয়ার, এইটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ut2 মাইনাস হাফ gt2 স্কোয়ার। আচ্ছা, একটু দেখে নি, এখান থেকে টিটাকে ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে আমাদের, কিন্তু এইচ এর ভ্যালুটা চাই। এই দেখো, টিটাকে যদি এখান থেকে ক্যালকুলেট করতে হয় থার্ড ইকুয়েশন থেকে, এই যে 2h/g তার রুট, তার মানে এখান থেকে আমার কার ভ্যালু লাগবে, এখান থেকে আমার লাগবে এই টাওয়ারের হাইটটা কত, এইচ। এইচ কে যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমাকে একটা কাজ করতে হবে। আচ্ছা, এখানে ধরেছি কি কি জিনিস একটু বলে দেখো তো, কি কি জিনিস ধরেছি ফার্স্ট এন্ড সেকেন্ড ইকুয়েশনে? Sorry, u আর h. ইউ আর এইচ আমাকে বের করতে হবে অঙ্কটা করতে গেলে এইচ এর ভ্যালু। এই যে এখানে এইচ এর ভ্যালুটাকে জাস্ট বসিয়ে দিলেই আমার উত্তরটা চলে আসবে। তার মানে আমাকে ইউ কে ক্যান্সেল করতে হবে, তাই না? তাহলে আমি বেকার করছি, এখানে কম্প্যারিজনটা করব না। আমরা একটা কাজ করব, 1 আর 2 নাম্বারকে অপনয়ন করে আমরা ইউ টার্মটাকে আমরা ক্যান্সেল করে দেব, দিয়ে ক্যালকুলেট করে এইচ এর ভ্যালুটাকে নিয়ে আসবো, সেটাকে থার্ড ইকুয়েশনে আমি পুট করে দেব। ক্লিয়ার? আমি ফার্স্ট ইকুয়েশনটাকে লিখছি আগে, এখানে ফ্রেশ করে করি। ফার্স্ট ইকুয়েশনটা কি আছে, মাইনাস এইচ ইকুয়ালস টু ut1 মাইনাস হাফ gt1 স্কোয়ার। আর সেকেন্ড ইকুয়েশনটা ছিল মাইনাস এইচ ইকুয়ালস টু মাইনাস ut2 মাইনাস হাফ gt2 স্কোয়ার। এই তো আমার কাছে দুটো ইকুয়েশন, 1 আর 2। এই দুটো ইকুয়েশন থেকে ইউ কে কাট। কি করে ইউ কে কাটবি? ফার্স্ট ইকুয়েশনকে টি2 দিয়ে মাল্টিপ্লাই কর, বাম দিক ডান দিক টি2 দিয়ে মাল্টিপ্লাই করে দে,
T2 দিয়ে মাল্টিপ্লাই করে দে, আর সেকেন্ড ইকুয়েশনটাকে বাম দিক ডান দিক T1 দিয়ে মাল্টিপ্লাই করে দে, দিয়ে দুটা ইকুয়েশনকে যোগ করে দে। কি করলাম, এক নাম্বার ইকুয়েশনকে আমি T2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দুই নাম্বার ইকুয়েশনকে T1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে দুটাকে যোগ করে দিলাম। করলে দেখ ইউ T1 T2 ইউ T1 T2 ক্যান্সেল। তাহলে এখান থেকে থাকছে মাইনাস এইচ T2 মাইনাস এইচ T1 ইকুয়ালস টু ওই দিক থেকে মাইনাস হাফ জি T1 স্কোয়ার T2 মাইনাস হাফ জি T2 স্কোয়ার T1। আচ্ছা, এখান থেকে একটা মাইনাস এইচ কমন, তাহলে ভেতরে থাকলো T2 প্লাস T1, আর এদিক থেকে মাইনাস হাফ জি T1 T2 কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নিয়ে নিয়েছি, হাফ কমন, জি কমন, T1 T2 কমন, তাহলে এখানে T1 স্কোয়ার আছে মানে একটা T1 থাকবে, আর মাইনাস কমন নিয়ে নিয়েছি বলে ভেতরে একটা প্লাস, এখানে আবার T2 স্কোয়ার আছে বলে একটা T2 থাকবে। T1 প্লাস T2 ক্যান্সেল, মাইনাস মাইনাস ক্যান্সেল, এইচ এর মান তুমি পেয়ে গেলে কত, হাফ জি T1 T2। এটাও আমি কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসাবে দিতে পারি। টাওয়ারের হাইটটা নির্ণয় করো, আনসার হবে হাফ জি T1 T2। কিন্তু এখানে সেটা চাইনি, এখানে তোমাকে এই যে এখান থেকে টি এর মান চেয়েছে, কি করব, থার্ড ইকুয়েশনে আমরা এইচ এর জায়গায় মানটাকে গিয়ে বসিয়ে দেবো, হাফ জি T1 T2 বাই নিচে আছে জি তার রুট, জি জি ক্যান্সেল, হাফ হাফ ক্যান্সেল, রুট ওভার T1 T2। এইটাই হচ্ছে আমার আনসার। আমি বলেছিলাম উত্তর শুধু T1 আর T2 দিয়েই থাকবে, এনে দেখালাম। প্রত্যেকে রেসপন্স করবে, অঙ্কটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারোর কি কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে এক্ষুনি জিজ্ঞেস কর। এই অঙ্কের সলিউশনে কি কারোর কোনো প্রবলেম আছে? আমি একটা অঙ্কের মধ্যে পুরো টাওয়ার প্রবলেমটাকে করিয়ে দিলাম। প্লাস মাইনাসের কনসেপ্ট গুলো বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, এখানে আমার ফিজিক্সের আমার এখানে কাজ কি? ফিজিক্সের কাজ হচ্ছে এই জায়গাটাতে শুধুমাত্র এই ইকুয়েশনটাকে বের করা, এই ইকুয়েশনটাকে বের করা, আর এই ইকুয়েশনটাকে বের করা। বাকি কি চেয়েছে কোশ্চেনে সেটা এবার তোমার কাজ, ম্যাথমেটিক্স করে তোমার হাতে তিনটে অস্ত্র তুলে দিয়েছি, সেই তিনটে অস্ত্র ইউজ করে তোমাকে যেটা জিজ্ঞেস করেছে সেটার সমাধান তোমাকে করতে হবে বীজগণিত করে। বাকি কাজ ম্যাথমেটিক্সের। আমি এই প্রসেসে করলাম, কারোর যদি মনে হয় যে এই প্রসেসের থেকেও আরো সহজ প্রসেস হতে পারে, অবশ্যই সেই প্রসেসে করবে। এখানে প্রসেস বলে কিছু হয় না, যার যেটাতে হবে সেটাই। আনসার রুট ওভার T1 T2 এলেই হলো। ঠিক আছে, আমার এখানে টাওয়ার প্রবলেমের কনসেপ্ট দিয়ে আমার মেন টার্গেট তোমাদেরকে ইকুয়েশন বের করা শেখানো। আমি ইকুয়েশন বের করে দিয়েছি, বাকি এইভাবে তুমি গুণ টুন করে কি করে অপনয়ন করে করছো তোমার ব্যাপার। ভালো করে দেখবে, ডিবিপিতে কিন্তু আছে, ডিপিপি 4-এ কিন্তু এখান থেকে টাওয়ার প্রবলেম থেকে কোশ্চেন আছে, ভালো করে সলভ করবে। হয়ে গেল আমাদের টাওয়ার প্রবলেম। মডিউলে আমাদের আর লাস্টে একটাই কোশ্চেন বাকি থাকলো, সময় নষ্ট না করে ফটাফট করে নেবো আজকে, তাহলেই হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 36, লাস্ট কোশ্চেন। খুব পপুলার অঙ্ক প্রত্যেকটা, মানে আমি আজকে যে কটা 5টা অঙ্ক করালাম একটাকেও আমি বলতে পারবো না যে এইটা ইম্পর্টেন্ট বা ওটা কিছু এরকম, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, বিখ্যাত বিখ্যাত অঙ্ক।
এই জায়গাগুলো থেকে রিপিটেডলি পরীক্ষায় কোশ্চেন আসে প্রত্যেক বছর। আর ভার্টিক্যাল মোশন থেকে তো একটা কোশ্চেন পাবেই। বেশ, তাহলে শুরু করছি। এখানে দেখো একটা লিফটের অঙ্ক দেওয়া আছে। একটা লিফট এফ অ্যাক্সিলারেশন নিয়ে ওপরে উঠছে। কি বললো? একটা লিফট কি করছে? একটু বড় করে ছবিটা আঁকি, সুবিধে হবে, কারণ এখানে একটু ছবি দেখে আমাকে করতে হবে অনেক কিছুই। ছবিটাকে পরিষ্কার করে আঁকবো। একটা লিফট আছে, এই হলো লিফট। লিফট ওপরে উঠছে। কি নিয়ে উঠছে? ত্বরণ নিয়ে উঠছে। কত ত্বরণ? এফ। লিফটের ভেতরে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি, একটা লোক আছে, ও কি করলো? লিফটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও একটা বলকে, ওর হাতে একটা বল আছে, ঠিক আছে, লোকটার হাতে একটা বল আছে, বলটাকে ওপরের দিকে ছুড়ে দিল। একটু দেখিয়ে দিই সুন্দর করে। লোকটার হাতে একটা বল আছে, সবুজ কালারের একটা সুন্দর দেখে একটা বল আছে। বলটাকে ও কি করলো? ওপরে ছুড়ে দিল। বলটাকে ওপরের দিকে ছুড়ে দিল ভি বেগে। কত স্পিডে উপরে ছুড়লো? ভি স্পিডে উপরে ছুড়ে দিল। ঠিক আছে, এবার বলছে যে টি সময় পর বলটা ব্যক্তির হাতে আবার ফিরে এলো। আচ্ছা, ভি বেগে যখন বলটাকে লোকটা উপরের দিকে ছুড়ছে, ভিটা কিন্তু লিফটের রেসপেক্টে ভেলোসিটি। বলটার যে স্পিড ভি, সেটা লিফটের রেসপেক্টে। আচ্ছা, এখানে আমি একটু ছবিটাকে একটু ইয়ে করি, ছোট করি, কারণ আর একটা ছবি আমাকে আঁকতে হবে। লিফটটাকে একটু ছোট করে দিই। অ্যাক্সিলারেশন নিয়ে উঠছে। কিছুক্ষণ পরে কি হবে? বলটাকে যেহেতু ওপরে ছুড়লাম, বলটাও ওপরে উঠবে। এই যে বলটা ওপরে উঠলো কিছুক্ষণ পর। বলটা উপরে উঠলো। শুধু কি বল একা উপরে উঠেছে? না, লিফটও উপরে উঠেছে। এবং আমরা যেটা ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বলটা লোকটার হাতে আবার, এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমি এই কনক্লুশনে আমরা পৌঁছাতে পারি যে ওই কিছুক্ষণ পর এই বলটা যে হাইটে উঠেছে, লিফটটাও সেম হাইটেই ওপরে উঠেছে। বল যতটা উচ্চতা উঠেছে, লিফটও ঠিক ততটাই ওপরে উঠেছে। দুটোর হাইট সেম। সেই জন্যই তো লোকটার হাতে বলটা আবার ফিরে এলো। বলও যেমন যেমন উঠছে, লিফটটাও তেমন তেমন উঠছে। ঠিক? কোশ্চেনে তোমাকে প্রুফ করতে বলেছে ভি এর ভ্যালু t/2 ইন্টু জি প্লাস এফ। আচ্ছা, টিটা কি? টিটা হচ্ছে এই যে এইখান থেকে এইখানে যেতে লিফটটার টাইম লাগলো টি। টাইমটা কোশ্চেনে বলে দিয়েছে। আমি একটা জিনিস ধরে নিচ্ছি এখানে, যেই মোমেন্টে লোকটা বলটাকে ওপরে ছুড়লো, সেই মোমেন্টে লিফটের স্পিড ছিল ইউ। ইউটা কি? ইউটা হচ্ছে লিফটের স্পিড। আচ্ছা,
তাহলে আমি যদি বলের ওপরে ইকুয়েশন ফেলতে চাই তাহলে ইকুয়েশনটা কি হবে? বলটা সাপোজ এইচ হাইট উঠলো, তাহলে এইচ ইকুয়ালস টু, আচ্ছা বলটাকে আমি ভি স্পিডে ওপরে ছুঁড়েছি, আবার লিফটটা আবার ওপরের দিকে উঠছে ইউ স্পিডে, তাহলে বল তো দেখি কেউ একজন, বলটা আলটিমেটলি ওপরে উঠছে কত স্পিডে? বি প্লাস ইউ। V plus U. ভি প্লাস ইউ, ভেরি গুড, ভি প্লাস ইউ। পরিষ্কার? যেই মোমেন্টে আমি বলটাকে ওপরে ছুঁড়েছিলাম সেই মোমেন্টে লিফট ওপরে উঠছিল ইউ স্পিডে, আমি নিজে ওপরে ইউ স্পিডে উঠছি, তারপরে আবার আমি ভি স্পিডে বলটাকে ছুটছি, মানে বলটাকে আমি ওপরে ছুটলাম ভি প্লাস ইউ স্পিডে। তাহলে এটা ইন্টু টি, নিচ থেকে ওপরে যখন বলটা উঠছে তখন কিন্তু বলের সঙ্গে লিফটের বা আমার কোনো টাচ থাকছে না, বলটা কিন্তু পুরো হাওয়ায় উঠছে। পুরো হাওয়ায় উঠছে মানে বলের মোশনটা কিন্তু এবার আন্ডার গ্র্যাভিটি চলে এলো, আর লিফটের মোশনের কোনো এফেক্ট কিন্তু বলের ওপরে পড়ছে না। তাহলে সিম্পলি মাইনাস হাফ জিটি স্কোয়ার। কথা বোঝাতে পারলাম? বলকে যখন আমি ওপরে ছুড়ে দিয়েছি বলটা কিন্তু হাওয়াতে আছে, বল যতক্ষণ হাওয়ায় থাকছে ততক্ষণ কিন্তু লিফটের যে অ্যাক্সিলারেশন এফ তার কোনো এফেক্ট কিন্তু আমার বলের ওপরে পড়বে না, ওটা সিম্পলি গ্র্যাভিটির আন্ডারে যাচ্ছে। এই হয়ে গেল বলের ফর্মুলা। এবার লিফটের ফর্মুলা কি আছে? টি টাইম পরে লোকটার হাতে বলটা ফিরে এলো, মানেটা কি? মানেটা হচ্ছে লিফটও সেম হাইট উঠেছে এইচ। আচ্ছা লিফটের স্পিড কত ছিল আগে? ইউ, তাহলে ইউটি। লিফট কিন্তু ওপরে উঠছে অ্যাক্সিলারেশন নিয়ে, যতই নিচের দিকে গ্র্যাভিটি কাজ করুক, লিফটকে তো মেশিন দিয়ে তোলা হচ্ছে, ও অ্যাক্সিলারেশন মেশিনই করে দিয়েছে ওর মধ্যে। তাহলে প্লাস, কোশ্চেনে যেহেতু বলা আছে, তাহলে প্লাস হাফ এফটি স্কোয়ার, ত্বরণ নিয়েই লিফট উঠছে। আমরা কি করব? 1 আর 2 কে কম্পেয়ার করে নেব। এবার আমরা কি করছি? দুটো ইকুয়েশনকে আমরা কম্পেয়ার করে নিচ্ছি। ভি প্লাস ইউ ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। ব্যাস, কাজ হয়ে গেছে, যেটা চাই পেয়ে যাবো আনসার। ভিটি প্লাস ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার equals to ut plus half ft square. ut ক্যান্সেল। এবার একটা কাজ করছি, এখান থেকে vt এর ভ্যালু লিখে নিচ্ছি, হাফ জিটি স্কোয়ার ওইদিকে প্লাস হয়ে গেল, তাহলে হাফ জি যদি কমন নিয়ে নি, হাফ জিটি স্কোয়ার, সরি হাফ জিটি স্কোয়ার, আচ্ছা লিখেই দিই, কমন টমন পরে নিচ্ছি। হাফ জিটি স্কোয়ারটা ওইদিকে গিয়ে প্লাস হলো, আর ওইদিকে কিন্তু একটা প্লাস হাফ এফটি স্কোয়ার রয়েছে। তাহলে এখান থেকে ভিটি ইকুয়াল টু কত হলো? হাফ টি স্কোয়ার কমন নিয়ে নাও, ভেতরে থাকলো জি প্লাস এফ, একটা করে টি ক্যান্সেল করো, তাহলে এখান থেকে তুমি ভি এর মান পাচ্ছ টি বাই টু ইন্টু জি প্লাস এফ। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে কিনা তোমাকে। প্রুফ। রেসপন্স করো, স্যার বোঝা গেল কিনা? হ্যাঁ কোশ্চেন ছিল, হ্যাঁ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল, কোশ্চেন বল, কি কোশ্চেন? বলছিলাম যে নর্মালি যদি আমরা কোনো একটা বস্তুকে উপর দিকে সমতরণে ফেলি তাহলে ওটার ক্ষেত্রে ইকুয়েশনটা কি লিখতে পারি? নরমালি সমতরণে উপরের দিকে কি করে ফেলবো আমরা? ও তো মানে গ্র্যাভিটির আন্ডারে চলে আসবে। আচ্ছা, তুই একটা বস্তুকে উপরের দিকে ছুড়লে ওটা তো গ্র্যাভিটির আন্ডারেই আসবে, ওটা মন্দন নিয়েই উঠবে, ত্বরণ নিয়ে কোনোদিন উঠতে পারবে না। লিফটটা উঠছে কারণ লিফটের সঙ্গে মেশিন লাগানো আছে, মেশিন কন্টিনিউয়াসলি ওয়ার্ক ডান করে এনার্জি ক্ষয় করে গ্র্যাভিটির এগেনস্টে ওটাকে অ্যাক্সিলারেশন নিয়ে তুলছে। কথা বোঝা গেল? হ্যাঁ স্যার ঠিক আছে। লিফট তো কি, লিফট কি করে চলে? পুলি দিয়ে, চেন দিয়ে লিফট চলে, ঠিক আছে? চেন দিয়ে তোলা হয় লিফটকে উপরে, মেশিন লাগানো থাকে।
ইলেকট্রিসিটি পুড়িয়ে মেশিনটাকে চালিয়ে এনার্জি খরচা করে গ্র্যাভিটির এগেনস্টে ওটাকে অ্যাক্সিলারেশন নিয়ে তোলা হয়। তাছাড়া তুই এমনি যদি নর্মালি যদি ফ্রিলি ছুড়ে দিস কাউকে উপরের দিকে, ও তো মন্দন নিয়েই ছুটবে। তারপর আর কারো কোনো প্রশ্ন? এই অঙ্কটা কি সবার বোঝা গেছে? লাস্ট অঙ্কটা? হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. ওকে, তাহলে কমপ্লিট হলো।